আমরা এতদিন টেক্সট টু ইমেজ জেনারেশন দেখছি, যেখানে আপনি আপনার আইডিয়া ইনপুট করবেন, সেই আইডিয়া অনুযায়ী আপনার ইমেজ জেনারেট করে ফেলবে। আমরা যে আউটপুটগুলো পাই সেই আউটপুটগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। আজ এমন একটা অ্যামেজিং টুল আজকে দেখাবো, আপনি যেখানে রিয়েল টাইম জেনারেশনটা পাবেন। প্রম্পট লেখার পর যে ছবিটা জেনারেট হচ্ছে, আপনি প্রম্পট চেঞ্জ করে করে এবং তার প্যারামিটার চেঞ্জ করে আপনি রিয়েল টাইমেই দেখতে পারবেন আপনার ইমেজটা কীভাবে পরিবর্তন হচ্ছে, এবং সেই ইমেজটাতে আপনি আপনার মতো করে ম্যানিপুলেট করতে পারবেন একদমই রিয়েল টাইমে। আজকের ভিডিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। চলেন শুরু করা যাক। তো আজকে যে টুলটা নিয়ে কথা বলবো, টুলটার নাম হচ্ছে ক্রেয়া। সো আমরা চলে যাবো যখন একটা ব্রাউজারে গিয়ে আমরা লিখবো ক্রেয়া.ai। লিখলাম ক্রেয়া এআই। সো ক্রেয়া এআই লেখার পর আপনারা দেখবেন প্রথমে আসবে এটা হচ্ছে ক্রেয়ার লোগো, www.crea.ai। সো আমরা এটাতে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে ওদের হোম পেজটা চলে আসবে। সো হোম পেজে দেখেন কি কি আছে। ক্রেয়া ওপেন বেটা, ডিজাইন অ্যাট দ্য স্পিড অফ থট। সো প্রথমেই হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনি যখন প্রথমেই হচ্ছে হোম পেজে ঢুকবেন, ওই সময় ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনটা থাকবে। তো আপনারা জিমেল আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। সো আমরা দেখি ওরা এখানে কি কি ফাংশন অ্যাড করছে। সো এখানে দেখবেন রিয়েল টাইম জেনারেশন, যেটা নিয়ে আজকে বেসিকলি কথা বলবো, যেটা ইনসেইনলি কাজ করে। সো আরেকটা হচ্ছে আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স, এটার একটা অংশ, বা আপনি চাইলে এখানের মধ্যে আলাদাভাবে আপস্কেল এবং ইনহ্যান্সও করতে পারবেন। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যখন আপস্কেল বা ইনহ্যান্স করতে যাবেন, আপনি যে ইমেজটার আপস্কেল বা ইনহ্যান্স করবেন সেটা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ম্যানিপুলেট করতে পারবেন। সো আরেকটা পোর্শন আমরা দেখি অ্যাপস। সো আপনারা রিসেন্ট একটা ভিডিও দেখছিলেন আমাদের, যেখানের মধ্যে আমি আরিফের সাথে একটা লোগো গেম খেলছিলাম। তো এই লোগো গেমটা কিন্তু আমি এখান থেকে ক্রিয়েট করছিলাম। তো অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছিল আমাদেরকে যে হচ্ছে এইভাবে লোগো কিভাবে আমরা জেনারেট করতে পারি। সো এটার সলিউশনটাও আজকে দিয়ে দিচ্ছি। এটা আপনি ক্রেয়া.ai থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। এরপর হচ্ছে স্টুডিও প্রজেক্টস। সো এখানের মধ্যে দেখেন নিউ ক্যানভাস প্রজেক্টস, মানে এখানে আপনি চাইলে আপনার মতো করে কোনো একটা প্রজেক্ট আপনি পার্সোনালি আপনি কাজ করতে পারবেন আলাদাভাবে। এবং আরেকটা হচ্ছে ফিচার আছে, সেটা হচ্ছে এআই ট্রেনিং। সো এখানে হচ্ছে আপনি দেখেন টিচ অ্যান্ড এআই ইউর এস্থেটিক সাবজেক্ট অর ফেস কামিং সুন ফর রিয়েল টাইম। রিয়েল টাইম বলতে হচ্ছে যেটা আপনি রিয়েল টাইম জেনারেট করতে পারবেন, এডিট করতে পারবেন। সো ওই জিনিসটা এখনো আসে নাই, এটা সামনে আসবে। সো আরেকটা অপশন আছে এখানে অ্যানিমেট ডিফ, ক্রিয়েট ইমপ্রেসিভ ভিডিওস উইথ এআই ফ্রম টেক্সট ইন সেকেন্ডস। সো এইটাও হচ্ছে মেনটেন্যান্সে চলতেছে, খুব শীঘ্রই চলে আসবে। সো এত জিনিসপাতি এখানের মধ্যে ওরা দিছে, এবং প্রত্যেকটা এত চমৎকারভাবে কাজ করে এবং খুবই ডিফারেন্ট টাইপের অনেক ফাংশন। সো আমরা দেখি ওদের প্রাইসিংটা কেমন। সো এখানে হচ্ছে আমি প্রথমে ট্রাই ক্রিয়া প্রো। সো এখানে দেখেন আমরা এখন যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ক্রিয়া ফ্রিটা। তো ফ্রিতে আপনি কী কী পাবেন? আপনি ফ্রিতে পাবেন হচ্ছে ক্রিয়া রিয়েল টাইম, এটা এখনও আসে না, ওই যে ভিডিও ওইটা হচ্ছে সামনে আসবে। 50টা ইমেজ জেনারেট করতে পারবেন ডেইলি, 10টা ভিডিও জেনারেট করতে পারবেন ডেইলি, 3 এআই ট্রেনিংস আফটার সাইন ইন, মানে একবার করার পর সাইন ইন আপনি 3টা এআই ট্রেনিং আপনি করতে পারবেন। তারপর হচ্ছে আপ টু 2 প্যারালাল ইমেজ জেনারেশন। সো আর বাকিগুলো কমার্শিয়াল লাইসেন্স এগুলো এখন নাই, ফার্স্ট জেনারেশনস নাই, প্রাইভেট ইমেজেস নাই, প্রাইভেট এআই ট্রেনিংস নাই, যেগুলো আপনি পাবেন হচ্ছে ক্রিয়া প্রোতে মাসে $24। তো মাসে $24 কী কী থাকতেছে? আপ টু 8 প্যারালাল ইমেজ জেনারেশনস থাকতেছে, কমার্শিয়াল লাইসেন্সটা থাকবে। তারপর আনলিমিটেড ভিডিও জেনারেশন, আনলিমিটেড ইমেজ জেনারেশন, এবং ক্রিয়া রিয়েল টাইমটা এখানে আছে, যেটা হচ্ছে এখনও নাই ফ্রিতে। সো এই হইলো গিয়ে প্রাইসিংটা। সো আমরা মূল বিষয়ে চলে যাই। সো আমরা চলে যাই এখন রিয়েল টাইম জেনারেশনে। সো দেখেন রিয়েল টাইম জেনারেশন আসার পর দেখেন এখানে আমি হচ্ছে একটা ইমেজ আগের কাজ করতেছিলাম। সো ওই ইমেজটা থেকে আমি এই ইমেজটা ক্রিয়েট হয়েছে এবং প্রম্পটের মাধ্যমে। সো দেখেন কত রিয়েলিস্টিক একটা বিষয়। আমার যে ইনপুটেড ইমেজটা ছিল সেটার মধ্যে কিন্তু আমি ম্যানিপুলেট করে এই ছবিটা ক্রিয়েট করছি। দেখেন এখানে আমি কালার চুজ করছি, ত্রিভুজ বসাইছি, এখানে ডট ডট দিছি, এবং এই ডট ডটের কারণে আপনার এখানের মধ্যে ক্রিয়েট হয়েছে পিনাটস, যেখানে আমি প্রম্পটে লিখে দিছি ইয়েলো বিনস অ্যান্ড পিনাটস আর ফ্লোটেড অ্যাওয়ে। সো আমরা নিজেরা একটা কোনো কিছু একটা ক্রিয়েট করব, তার আগে এখানের রিয়েল টাইম জেনারেশন ইন্টারফেসটা নিয়ে একটু বলি। সো এখানে প্রথমে আপনি পাবেন টেক্সট টু ইমেজ, যেখানে আপনি টেক্সট লিখবেন এবং হচ্ছে ইমেজ জেনারেট হবে। দেন আছে হচ্ছে ইমেজ টু ইমেজ, যেটা আমি এই মুহূর্তে করলাম। সো আপনারা এখন যেটা দেখতে পারতেছেন যে হচ্ছে কোনো একটা ইমেজ থেকে আর একটা ইমেজে ম্যানিপুলেট করা। দেন আরটা হচ্ছে স্ক্রিন ইমেজ। স্ক্রিন ইমেজটা মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড করে কোনো একটা স্ক্রিন ইমেজ নিয়ে সেটা নিয়ে কাজ করা।
সো দেন এখানের মধ্যে আছে সিলেক্ট অ্যান্ড মুভ, আপনি এখানে ক্লিক করলে মুভ করতে পারবেন, এটা এইভাবে এভাবে নিতে পারবেন। দেখেন পুরো জিনিসটা রিয়েল টাইমে কাজ করতেছে এবং চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে শেপস, এখানের মধ্যে আপনি পাবেন রেক্টেঙ্গুলার, এখানে আপনি পাবেন বক্স, সার্কেল, ট্রায়াঙ্গেল শেপে আপনি কাজ করতে পারবেন। তো আপনি এগুলো এখানে অ্যাডও করতে অ্যাড করে বসাতে পারবেন। এটা হচ্ছে ব্রাশ। সো এই ব্রাশিংটা দিয়ে আপনি হচ্ছে এখানে যদি আপনি এখানে আপনার মনের মতো ব্রাশিং করে কোনো একটা যদি আকার করতে চান, দেখেন দেখার পর এখানে একটা পিনার চলে আসছে রেড কালারের। সো এইভাবে আপনি রিয়েল টাইম জেনারেশনটা করতে পারেন। সো এরপর হচ্ছে ক্যানভাস ব্যাকগ্রাউন্ড যদি এটা হচ্ছে ক্যানভাস ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ক্যানভাস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এই আর এখানে আছে হচ্ছে স্টাইলে আছে কি দেখেন, সিনেম্যাটিক, ইলাস্ট্রেশন, ব্লু, প্রোডাক্ট। দেন এখানে আছে কুইক ইনহ্যান্স, ডাউনলোড ইমেজ, আপনি ইমেজটা ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে সেন্ড টু ইনহ্যান্স অ্যান্ড আপস্কেল, ওই যেটা হচ্ছে আরেকটা পোর্শন যেটা দেখছিলাম প্রথমে হোম পেজে ইনহ্যান্স এবং আপস্কেলের, ওই পোর্শন আপনাকে নিয়ে যাবে। সো আমরা একটা নতুন একটা প্রজেক্ট খুলে সব ক্লিন করি। সো একটা সিনারিও আমরা চিন্তা করি। সিনারিওটা কেমন? সিনারিওটা হচ্ছে ধরেন দুইটা বেলুন আকাশে উঠতেছে, ওই ধরনের কিছু একটা করি আমরা। 2 red balloons are flying। দেখেন বলার আগে চলে আসতেছে। র্যান্ডম সিটে ক্লিক করে আপনি হচ্ছে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এইখানে একটা আছে তো 2 বেলুনসে। সো ওকে ফাইন, দেন আমি যাব ইমেজ 2, সব ডিলিট করি। সো খেয়াল করবেন এটা আপনাদের মতো করে আপনারা সেট করবেন। ব্যাকগ্রাউন্ডে আপনারা টেক্সচারও দিতে পারেন, আমি কালার দিলাম। সো ব্যাকগ্রাউন্ডের মজার বিষয়টা দেখেন, ব্যাকগ্রাউন্ডের মজার বিষয়টা হচ্ছে আপনি যদি রেড কালারে যান, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রেডিশ একটা ফ্লেভার আসতেছে। দেন আমি গেলাম একটু আসমানি কালার টাইপের, দেখেন আসমানি কালারের মধ্যে গেলেও হচ্ছে আপনার ওই ধরনের একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতেছে, প্রিটি অ্যামেজিং। ব্লু দিলে সন্ধ্যা, তো আপনি চাইলে এখানে হোয়াইট ব্যালেন্সের কাজও করতে পারতেছেন। সো আমি একটু ইউলিশ একটা ফ্লেভারে রাখি, নট ব্যাড। এটা গুড, ওকে। এটা ভালো, র্যান্ডম সিট দিই। এখানে আছে দেখেন এআই স্ট্রেংথে আপনি যদি কমায় দেন, এটা দেখবেন হচ্ছে কাজ করবেন। আপনি যদি বাড়ায় দেন, সো আপনি দেখেন বাড়ায় কমায় কিন্তু আপনার ডিজায়ার একটা ব্যাপার আপনি আসতে পারতেছেন। দেন আমি যদি একটু ম্যানিপুলেট করার ট্রাই করি, আমি দিলাম হচ্ছে ব্রাশে গেলাম, ব্রাশে গিয়ে আমি ব্ল্যাক কালারটা চুজ করলাম। ব্ল্যাক কালার চুজ করে আমি ব্রাশের সাইজটা দিলাম ছোট, অনেক ছোট। দেন আমি উপরে দিলাম পাখির মতো, two birds are flying। দেখেন বাড়ায় কমায় একটা ডিজায়ার একটা বিষয় আমরা কিন্তু আনতে পারতেছি। এবার আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু দেখেন দুইটা পাখি, মানে আপনার একটু এবং এটা রিয়েল টাইম হচ্ছে, আপনার কোনো প্যারাও নাই। সো আপনি চেক করে করে আপনার ডিজায়ার ইমেজটাতে আপনি চলে আসতে পারেন। দেন হচ্ছে আমি এখানে আরও কিছু ক্রিয়েট করার ট্রাই করি। আমি দিলাম শেপসে যাই, শেপসে গিয়ে আমি একটা সার্কেল দেই। সো এখানে একটা ছোট একটা সার্কেল দেই। দেন এই সার্কেলের কালারটা আমি চেঞ্জ করি, কালারটা একটু ইয়েলিশ দেই।
দেখেন সেটা বেলুন হিসেবে নিছে, ঠিক না? সো আমি কালারটা হোয়াইট করে দিই, দেখি কি আসে। দেখেন নিজের মন মতো যেভাবে যা খুশি হচ্ছে দিয়ে দেখেন এই পোর্শনটাতে কিন্তু হচ্ছে ক্রিয়েট হচ্ছে, খেয়াল করছেন? আপনি যদি এই পোর্শনটা এখন বড় করে দেন, দেখেন বেলুনের কিন্তু ইয়াটা বাড়তেছে। নাইস, এটা কিন্তু অনেক নাইস। সবই হচ্ছে রিয়েল টাইমে, মানে আপনি চেক করতে পারতেছেন আপনি কোনটা রাখবেন কোনটা রাখবেন না। প্রিটি অ্যামেজড আর কি অ্যাকচুয়ালি। আপনি দেখেন যেটা মন চায় আপনি সেটা করতে পারেন। সিনেমেটিক দিলে কি হয় দেখে, সিনেমেটিক দিলে একটু ব্লারি একটা ইফেক্ট আসতেছে, ওয়াও। নো স্টাইল দিলে এটা আসতেছে যেটা আমরা ক্রিয়েট করছি। ইলাস্ট্রেশন দিলে আপনার হচ্ছে এমন একটা বিষয় আসতেছে। ব্লুম দিলে একটা ব্লুমি একটা প্রোডাক্ট দিলে, ওয়াও। দেখেন এখানে তো সূর্যটা কিন্তু সে নিছে, দেখছেন? এটাকে লাইট সোর্স হিসেবে নিছে, প্রিটি অ্যামেজিং। এবং এটাকে যদি আমি নিচে রাখি, বেলুনগুলো নিচে আসতেছে, যদি উপরে নেই বেলুনগুলো উপরে আসতেছে। আমার কাছে এটা পছন্দ হয়েছে, প্রিটি নাইস। আমি একটু ব্রাশিংয়ের একটু কাজ করি, ব্রাশিংটা একটু বাড়াই। দেখেন ছোট ছোট বেলুনের মতো হয়ে কাজ করতেছে এটা। সো আমি এটাতে মোটামুটি খুশি। দেন আমি এটা দেখেন একটু ব্লারি একটা কিন্তু একটা বিষয় আছে এটাতে। সো আমি এখানে দেবো কুইক ইনহ্যান্স লুক। আপনি চিন্তা করতেছেন মানে আপনি রিয়েল টাইম সব কিছু কন্ট্রোল করতে পারতেছেন, এবং মানে আমি স্পিচলেস সত্যি কথা বলতে। আমি যদি এটাকে আরও আপস্কেল করতে চাই আমি এটা ডাউনলোড করে রাখি আগে, ডাউনলোড দিলাম, দেন আমি দিলাম হচ্ছে সেন্ড টু ইনহ্যান্স অ্যান্ড আপস্কেলে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে দেখেন এখানে আমার দুইটা অপশন আছে, সাইড বাই সাইড ভিউ এখন যেটা আছে, আর এটা হচ্ছে ওভারলে ভিউ। ওভারলে ভিউটাতে দেখেন ও বেসিক্যালি কীভাবে কাজ করতেছে, দেখছেন? এই পোর্শনটাতে সে ধরছে বেলুনটা, এইখানে ধরছে সূর্যটা। আমি ওভারলেতে চলে যাই, দেন দ্যাটস ইট। দেন আমি এখানে ইনহ্যান্স দিব। দেখেন এখানে অপশনগুলো আছে, নেগেটিভ প্রম্পট হবে, নেগেটিভ প্রম্পটের মধ্যে আপনি দিয়ে দিতে পারতেছেন যে নো এক্সট্রা বেলুন ম্যানুপুলেশন, ইনহ্যান্স দিব। সো ইনহ্যান্স যেহেতু ফ্রি ভার্সন, ইনহ্যান্স একটু টাইম নিবে, সো আপনাকে একটু ওয়েট করতে হবে 15-20 সেকেন্ডের মতো। বাট ইনহ্যান্স হওয়ার পর যেটা বের হয় সেটা ইনসেইন কোয়ালিটির, ওয়াও। আপনারা প্রিভিয়াস ছবিটা দেখেন, আমি এটাকে ডাউনলোড করি। সো একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আপনার কুইক এনহ্যান্সের পর, এটা হচ্ছে এখানে এনহ্যান্স এবং আপস্কেল হওয়ার পর। জোকিং, ও মাই গড, কোয়ালিটিটা দেখেন। এখানে আরো কিছু জিনিস নিয়ে হচ্ছে আমি কাজ করছি, এত রিয়েলিস্টিক ব্যাঙের। এটা দেখেন লিটারাল আমাকে এই ইমেজটা থেকে এই ইমেজটা জেনারেট করে দিছে। এটা থেকে এটা আমাকে এনহ্যান্স করে দিছে। আর এটা ছিল আমার ছবি, এই ছবিটা থেকে সে আমাকে এইটা ক্রিয়েট করে দিছে, প্রিটি অ্যামেজিং। সো আমরা আবার হোমে চলে যাই। সো বুঝতে পারতেছেন ক্রেয়ার হচ্ছে সব কিছু ম্যানুয়ালি এবং রিয়েল টাইমই ওদের হচ্ছে মেইন টার্গেট। সো অ্যানিমেট ডিপ যখন আসবে তখন আপনি রিয়েল টাইম অ্যানিমেট করতে পারবেন, ইট উড বি ইনসেইন। এবং এআই প্যাটার্নস এবং হচ্ছে লোগো ইলাস্ট্রেশন নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে। সো আমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।